আমি আবারও ব্যত্যয় কণ্ঠে বলতেছি, যে সকল ভাইয়েরা মাজারে, মন্দিরে, গির্জায়, গ্রামে গঞ্জে হামলা করতেছেন, আপনারা ভালো করতেছেন। আপনারা কোনো দলের লোক না, আপনাদেরকে কোনো দলে স্থান দিতে পারে না, দিবে না কখনো। আমি দীর্ঘই বিশ্বাস করি কোনো দলে আপনাদেরকে স্থান দিবে না। যারা মাজার ভাঙতেছেন, যারা অলিয়া আউলিয়ার মাজারকে আঘাত করতেছেন, যারা হিন্দুদের মন্দির ভাঙতেছেন, গির্জা ভাঙতেছেন, যারা মানুষের ঘর বাড়ি লুট করতেছেন, যারা মানুষের ঘর বাড়ি ভাঙতেছেন, আপনারা কোনোদিন কোনো দলের হতে পারেন না। আপনাদেরকে ব্যত্যয় কণ্ঠে বলতেছি, আপনারা ভালো করতেছেন না। আর যারা একদিনে নেতা বনার জন্য বিভিন্ন প্রকারের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতেছে, এরা কখনো কোনো দলের হইতে পারে না, কোনো দলের হইতে পারে না। আমরা ইতিমধ্যে ঘোষণা পেয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, যেই কোনো ওয়ার্ড, যেই কোনো এলাকায় কোনো প্রকারের কোনো মানুষ যদি কোনো প্রকারের মানুষের ক্ষতি করে, ওখানে আমাদেরকে প্রতিরোধ করতে বলেছে। আমরা সবাই যারা আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, আমরা যারা বিএনপি মনে আছি, প্রত্যেকের এলাকা পাহারা দিবেন। কোনো প্রকারে কোনো ভাই বন্ধুর, কোনো আত্মীয় স্বজনের, কোনো ভাই বেড়াদের বাড়ি ঘর যেন ভাঙচুর না হয়, মানুষের গায়ে যেন কোনো আঘাত না আসে। আমাদের প্রতিহিংসা রাজনীতির কোনো দরকার নাই, কোনো দরকার না। আজকে প্রতিহিংসার রাজনীতির জন্য আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই জিনিসটা কি আপনারা দেখতেছেন না? কেন আপনারা প্রতিহিংসা করতেছেন? কোন কারণে করতেছেন? যার যার দল ত্যাগ করবেন, যার যার কানা ত্যাগ খাবেন। হ্যাঁ, তরিকার যাত্রাটা দেখতে মেনে নেবেন, কার তরিকা কেমনে চলবে সে বুঝবে, আপনার বোঝার দরকার নাই। বেশি বুঝলে বেশি পস্তাইতে হয়, এটা বুঝতে হবে। একটা কথা খেয়াল রাখবেন, আজকে আমি আপনার ক্ষতি করছি, কালকে আপনার ক্ষতি করার জন্য একজন লোক দাঁড়াবে। এগুলো কিন্তু অনেক আলেম ওলামারা বলে, অনেক নেতাকর্মীরাও বলেছে, আমরা শুনি অনলাইনে শুনি। এজন্য বললাম যে কারো ক্ষতি কেউ করবেন না। একদিন দুই দিনে নেতা বনে কিছু করতে পারবেন না। কে কি করছে না করছে সবাই দেখছে, আমিও দেখছি, আপনিও দেখছেন, সবাই দেখছে। তবে একটি কথা খেয়াল রাখবেন, কোনোদিন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ছাত্রদেরকে নিয়ে, যারা আজকে যে ছাত্রদের উছিলে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি, সবাইকে নিয়ে একটা সরকার যদি গঠন করতে পারে, তখন আইনানুগভাবে যেটা শাস্তি হওয়ার আছে সেটা আইনের মাধ্যমে হবে। আমরা কেন আইন হাতে তুলে নিব? কেন আমরা এগুলো করতেছি? এগুলো কেন করতেছি? আজকে দেখেন তানায় বিভিন্ন জায়গায় কোনো পুলিশ নেই, আজকে আপনার আমার নিরাপত্তা নাই। আজকে কিছু পুলিশের কারণে আজকে পুরো পুলিশ বাহিনী কি আজকে বদনামিতে পড়ে গেছে, সেটা আপনারা দেখতেছেন। এই জন্য বললাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে কোনো জায়গায় কোনো ক্ষতি করবেন না, নিজেকে বেশি বড় বলে জাহির করবেন না, নিজেকে বেশি বড় করবেন না। লোকে বড় বলে সে বড় হয়। মানুষকে সেবা দেন, পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় মানুষকে সেবা দেন। যারা রাজনীতি করতেছেন করার খেয়াল আছে, মানুষকে ভালোবাসেন, মানুষের সাথে ভালোবাসা দিবেন, খেয়াল করেন। আমি তো বড়, আমি বড়, হ্যাঁ, এগুলো করবেন না। আপনি আজকে ভাঙচুর করতেছেন, কালকে আপনি আরেকজনের হাসাবেন, সেটা কখনো হবে না। এজন্য বললাম, এখন থেকে সতর্ক হয়ে যান। পাড়া মহল্লার সবাই এগুলো পাহারা দেন। কোনো ভাই বেড়াদের, কোনো আত্মীয় স্বজনের, কোনো গোষ্ঠীর কারো কোনো ক্ষতি করা যাবে না। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।